আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফার্স্ট টাইম আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছি আমার ব্লগে। আমি আমার হাসব্যান্ড আমরা বাইক দিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করি। কিন্তু আমার শাশুড়ি সবসময় আমাদের সঙ্গে ঘোরা হয় না, বের হওয়া হয় না। তাই আজকে শাশুড়িকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। তো আজকে শাশুড়িকে নিয়ে কোথায় গেলাম, কী করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। ৩০০ ফিট নীলা মার্কেটে আমি এতবার গিয়েছি যে এখন আমার আর ভালো লাগে না। দেখতে দেখতে মনে হয় যে সব কিছুই দেখে ফেলছি। কিন্তু আমার শাশুড়ি আর আমার ভাবির যেহেতু এদিকে খুব কম আসা হয়, তাই আজকে আমার শাশুড়ি আর আমার ভাবিকে নিয়ে এসেছি। আর আজকে ছিল শুক্রবার, সেজন্য রাস্তায় একটু জ্যাম ছিল আর ছিল অনেক বেশি গরম। আমার মেয়েটা রীতিমতো কান্নাকাটি শুরু করে যে আম্মু গরম লাগছিল। তো আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আম্মু এই যে মেলায় চলে এসেছি। কিছুদিন আগেও আমরা ওকে মেলায় নিয়ে এসেছিলাম। তখন তার কাছে এত বেশি ভালো লেগেছে এই মেলা যে সে বারবার আবার আসতে চাইতো যে আব্বু আম্মু আমাকে মেলায় নিয়ে যাও, মেলায় নিয়ে যাও। তো আজকে আবারও চলে আসলাম। আর আজকে শুধু ও একা না, ওর সঙ্গে আমার ভাইয়ের মেয়ে আনিশাকেও নিয়ে এসেছি যে দুইটা বাচ্চাই ঘুরে যাক মেলা থেকে। বাচ্চাদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হয় আর আমরা কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি করি। সেটা আমার আইডিতে বা পেজে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি প্রতিদিন এইখানে ওইখানে যাই। তো তারপরেই তো আমরা চলে এসেছি মেলায়। আর দেখেন আজকে কি পর্যন্ত ভিড় ছিল, শুক্রবার ছিল আর মানুষের মধ্যে আরও বেশি গরম লাগতেছিল। আর এখানে কিন্তু সবার জন্যই উন্মুক্ত, লাগবে না কোনো এন্ট্রি ফি। শুধু আপনি যদি রাইডে ওঠেন তাহলে পার পারসন 50 টাকা, আর 3 বছরের নিচের বাচ্চাদের একদম ফ্রি। আর এই তো এখন বিভিন্ন রাইড এখানে শুরু হয়ে গেছে আর এখানে গান বাজাচ্ছিল। তো দেখলাম গানের তালে তালে আমার দেবর নাচ শুরু করেছে। তো ওকে আমি বলছিলাম আয় আমার সাথে নাচবি। তো প্রথমে বুঝতেছিল না আমি কি বলতেছি। তারপর যখন বুঝলো যে আমি ওকে নাচার জন্য বলতেছি, তারপর দেখেন আমরা বাচ্চাদের মতো এখানে নাচানাচি শুরু করি। যদিও এগুলো আমরা এমনি মজা করে করছিলাম, আসলে সবাই এত বেশি খুশি ছিলাম। আর এদিকে তারপর আমরা সবাই মিলে ফ্যামিলি ট্রেন রাইডে উঠি। এখন আবার বললেন না যে আমরা কি বাচ্চা, আসলে আমরা বাচ্চা হয়ে গেছি আজকের জন্য। তো এদিকে দেখলাম আবার গানের তালে তালে একটা ছোট বাচ্চা নাচতেছে। তো আমাকে দেখে অনেক বেশি লজ্জা পাইছে। তারপর আমরা ট্রেন রাইড শেষ করে চলে আসি এই রাইডে। আর ট্রেনটা না দেখেন সাথেকে, ইয়েস এটাই আমার শাশুড়ি। আজকে শাশুড়িও আমাদের মতো রাইডে উঠেছে, শাশুড়িও বাচ্চা হয়ে গেছে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি তরমুজের ভিতর বসে আছি। তো এখানে আমার শাশুড়িও বসেছিল। এখানে ওঠার আগে আমার হাজব্যান্ড আমাদের বলতেছিল যে উঠো না, মাথা ঘুরাবে। তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, কোনো মাথা ঘোরাচ্ছিল না। শাশুড়ি থেকে শুরু করে সবাই আজকে আমরা বাচ্চা হয়ে গেছি। তো এখানে আবার বাচ্চারা বলতেছিল ঘোড়ায় উঠবে, তারপর এটাই ওঠানো হলো। তো এখানে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি নদীর ওইদিকে। তো ওইদিকে যেতেই দেখলাম অনেক সুন্দর একটা চায়ের দোকান। আমার খুব ভালো লাগে চা, আমি অনেক বেশি পছন্দ করি। আর এদিকে ছিল হাঁসের মাংস। তো ৩০০ ফিটে আপনি আসবেন আর হাঁসের মাংস দেখবেন না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর এদিকে বানাচ্ছিল বিভিন্ন ধরনের পিঠা রুটি। তো এখানে আমরা চলে আসি তারপর নৌকোর এখানে, যদিও এখান থেকে আপনি নৌকো নিয়ে ঘুরতে পারবেন। কিন্তু আমরা যেহেতু রাত্রে এসেছি তাই আর রাত্রেবেলা বাচ্চাদের নিয়ে ঘুরলাম না। তো এদিকে আমরা চলে আসি শেষ মাথায়। আর এদিকে ছিল অনেক সুন্দর চাঁদ, আমি বারবার চাঁদটা দেখতেছিলাম, মনে হচ্ছিল চাঁদটা আমাদেরকে তাকিয়ে আছে। চাঁদও আমার অনেক বেশি পছন্দ। তারপর আমরা চা পেপসি টেপসি এখানে খেয়ে নেই। আমি হচ্ছে চা লাভার, যেখানে যাই একটু চা আমাকে খেতেই হবে। আর এদিকে মটকার ভিতরেও রান্না করা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, হাঁসের মাংস। এখানে ছিল কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ খাবার। আর এইখানে ছিল বড় বড় কাঁকড়া, বড় বড় মাছ, আর ছিল গলদা চিংড়ি। আর গাইস এখানে আমি চিংড়ির ভিডিও করতে গিয়ে দেখেন কি অবস্থা করেছি। তারপর আমরা চলে আসি এখানে হাঁসের মাংসের কাছে। এখানে এসে আমার একটু হাঁসের মাংস নাড়াচাড়া দিতে মন চাইলো, তাই আমি এখানে হাঁসের মাংস নাড়তেছি। যদিও হুদাই একদমই কোনো কারণ ছাড়াই নাড়ানাড়ি করতেছি। তারপর এদিকে ছিল আবার ফুচকা। তো আমরা এখন নদীর পাশে একটা দোকানে এসে বসি। তো ওয়েদারটা দেখেন জাস্ট অসাধারণ, এরকম নদীর পাড়ে বসে কোনো কিছু খাওয়া বা চাঁদ দেখা সত্যি অসাধারণ। সাথে যদি থাকে ফ্যামিলি বা প্রিয় মানুষ, আরও বেশি আনন্দ। তো আমরা ফুচকা অর্ডার করি, আমাদের ফুচকা চলে আসে। আর এদিকে বারবার একটু পরপরই
পিকনিকে নৌকো যাচ্ছিল, তো অনেক বেশি ভালো লাগতেছিল। এরকম নদীর পাশে বসে খাবার খাওয়া বা সৌন্দর্য দেখা উপভোগ করা সবই অনেক বেশি ভালো লাগে। তা আমি ওদেরকে ফুচকা দেখাচ্ছিলাম, ফুচকা বিলাসের মতো করছিলাম। তারপর এখানে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু শেষ। তারপর আমরা চলে যাচ্ছি, আর এখন আমরা চলে আসি 300 ফিটের ভাইরাল পয়েন্টে। আর এখানে এসেও আমি একটু চাঁদের সাথে ভিডিও করতে যাচ্ছিলাম। তো এখানে অনেক বেশি মানুষ, যেহেতু আজকে শুক্রবার ছিল, সব জায়গায় অনেক বেশি মানুষ, অনেক বেশি ভিড় ছিল। আর আমাদের অনেক বেশি গরম লাগতেছিল, তখন কিন্তু অলরেডি 10টা বেজে গেছে। তো এই যে বাসায় চলে যাচ্ছি, আর বাসায় যাওয়ার সময় আমি চাঁদটাকে দেখতেছিলাম। আমি জানি না চাঁদের মধ্যে কি আছে, কিন্তু চাঁদ আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।